সারাদিন রোজা রাখার পর ইফতারে এই রকম ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি ডেজার্ট থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে। প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে খুব কম সময়ে আর কম খরচে বানিয়ে নিন এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। রেস্টুরেন্ট স্টাইল এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতে তো আরও ভালো। ডেজার্টটা বানানোর জন্য এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর স্ট্রবেরিগুলো 4 পিস করে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্য বোটাটা ছাড়িয়ে নিয়ে না কেটেও ব্লেন্ড করে নিতে পারেন। কেটে নিয়ে স্ট্রবেরিগুলো একটা মিক্সিতে দিয়ে দিলাম। এরপর এর সাথে 2 ফোঁটা ফুড কালারও দিয়ে দিলাম। এর সাথে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এখানে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। এবারে স্ট্রবেরি জুসের সাথে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ আগার আগার পাউডার। এখন একটা চামচ দিয়ে স্ট্রবেরি জুসের সাথে আগার আগার পাউডার আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা তরল জিনিসকে জমাতে সাহায্য করে, তবে আগার আগার পাউডারটা সবসময় ঠান্ডা অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন যে পাত্রে ডেজার্টটা সেট করে নেব সেটা এইভাবে একটু কাত করে বসিয়ে দিলাম। এদিকে আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটা ইন্ডাকশানে অন করে বসিয়ে দিয়েছি। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। জুসটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট 2-1 বার বলক তুলে নিলেই হবে। তবে যতক্ষণ না বলক উঠছে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে বলক উঠেছে। এখন যে পাত্রের ডেজার্টটা সেট করে নেব সেটাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে প্যানেই জমে যাবে। আর এই ডেজার্টটা যেভাবে ঢালা হবে সেভাবেই জমে যাবে। তাই ডেজার্টটা ঢালার পরে পাত্রগুলো এই রকম বাঁকা করে কিছুক্ষণ রেখে দিতে হবে। স্ট্রবেরি জুসটা এরকম দুটো পাত্রে সমান করে দিয়ে দেব। এরপর একটা প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ বা 6 চা চামচ চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে প্যানটা ইন্ডাকশানের উপর বসিয়ে দেব আর এটা অন করে দিতে হবে। আর দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এই দুধটাও ফুটিয়ে ফুটিয়ে খুব ঘন করার প্রয়োজন নেই, জাস্ট 2 বার ভালো করে বলক তুলে দিলেই হবে। এদিকে দেখুন দুধটা জাল করতে করতে স্ট্রবেরি ডেজার্টটা কত সুন্দরভাবে জমে গেছে। এখন বাটিগুলো সমান করে বসিয়ে দিলাম। দুধে খুব ভালোভাবেই বলক চলে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। আর দুধটা গরম থাকতে থাকতেই ডেজার্টটা সেট করে নেব। এখন অল্প অল্প করে দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। মাত্র কয়েকটা সহজ উপকরণ দিয়ে এমন সুন্দর লেয়ার ডেজার্ট বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। বাড়িতে অতিথি আসছে কিন্তু হাতে সময় কম, তাহলে এই নো ফেল ডেজার্টটা আপনার জন্য পারফেক্ট। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ক্রিমি আর রিফ্রেশিং। সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে এই রকম ডেজার্ট রাখতেই পারেন। এটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এখন উপর দিয়ে একটু স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিলাম। এতে করে ডেজার্টটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।